Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. My dear students, how are you? I think you are very much well. Alhamdulillah, I am also well by the mercy of Allah. Online class is going on gradually. We have already spent 2.5 months by taking online classes. Dear students, I hope you are spending a good time staying in your home, reading books and learning something. My dear students, you know that I have taken nearly 5 or 6 classes on online classes. On these classes I have taken article, suffix, prefix and so many. Dear students, you know, I have kept some left teaching about article. Today I will teach you about the left teaching about article. Before telling something about article, I would like to remind you that we have read the uses of a and an. Today we will learn about the uses of the. Dear students, the is a definite article. You have to understand that there are many uses of the in English grammar. If you ponder a word about the uses of the, you will not finish at a glance about the uses of the, because you know in various books there are various rules about the. তুমি যদি ক্লাস 8 এর শুধু বইটা দেখো, সেখানে দেখবা 50 থেকে 60% দায়ের ব্যবহার আছে। আবার যদি ইন্টারমিডিয়েট যাও, সেখানে দেখবা 70% আছে। আবার তোমরা যদি সেই উপর লেভেলে যাও, ভার্সিটি লেভেলে, তখন দেখবা দায়ের ব্যবহার আরও বেশি আছে। এভাবে যে যত স্তর পার হবে তার শিক্ষার বিস্তারটা কোনো ব্যাপারে তাকে তত স্তর বাড়াতে হবে। আমি এই মুহূর্তে যদি তোমাদেরকে একটা জিজ্ঞেস করি, তোমরা কি কখনো এইটা বলতে পারবা, আই গো টু স্কুল? My dear students, if I ask you a question, what article should be used here? I think most of students among you will tell there will be no use of article. Won't you? There will be no article. But now if I use here the, do you think it will make any problem? If I use the in this blank, no, you will not fall into problem. If you use the in the blank, in the gap that I go to the school. Look, there is a lot of distance, a large number of difference in these two sentences. The meaning of one sentence, I go to school, and the meaning of another sentence, I go to the school, have varieties in its meaning. If I say I go home,
Mind, if you give cross, it will be also right. But if you give the, it will also be right. But the meaning will be different. Why? Because of the uses of the. If you know the real uses, the exact uses of the, then you will understand its uses very easily. দেখো তোমরা প্রায় পড়ে আসছো, উই গো টু ঢাকা, উই গো টু মেডিকেল, উই গো টু স্কুল, উই গো টু ইউনিভার্সিটি, কিন্তু কখনো পড়ো নাই উই গো টু দ্য ইউনিভার্সিটি, উই গো টু দ্য মেডিকেল, উই গো টু দ্য হাউস। কিন্তু এটাও রাইট। দেখো নিয়ম হচ্ছে, মনে রাখবা, যদি স্বাভাবিক উদ্দেশ্যে কেউ কোথাও যায়, বিশেষ করে স্কুল, কলেজ, হসপিটাল, বাড়ি, পোস্ট অফিস, জেলখানা, এই সমস্ত জায়গায় যদি কেউ স্বাভাবিক উদ্দেশ্যে যায়, তাহলে কিন্তু সেখানে কোনো আর্টিকেল বসার কথা নয়, সেখানে কখনো দি বসবে না। ধরে নেওয়া যাক আমি একজন শিক্ষক, আমি এই স্কুলে আসলাম ক্লাস নেওয়ার জন্য, সুতরাং আমার উদ্দেশ্য স্বাভাবিক, কারণ আমাকে এখানে আসতে হবে ক্লাস নেওয়ার জন্য, এটা স্বাভাবিক। এজন্য আই শুড নট ইউজ দা ইন দ্য গ্যাপ। আমি কিন্তু গ্যাপে আর দা ব্যবহার করতে পারবো না। কারণ কি, আমি শিক্ষক, আমি এখানে আসব, তোমাদেরকে পড়াবো, এটাই আমার উদ্দেশ্য। এখানে কিন্তু হবে আই গো টু স্কুল টু টিচ দ্য স্টুডেন্টস বিকজ আই এম আ টিচার। ইন দ্য সেম ওয়ে, মনে করো তুমি স্টুডেন্ট, তুমি তোমার আম্মুকে বলতেছো আমি স্কুল যাই, এখানেও কিন্তু তুমি দি ব্যবহার করতে পারবা না, কারণ তোমার কিন্তু ওটা স্বাভাবিক উদ্দেশ্য, তোমার প্রতিনিয়ত স্কুল যেতে হবে, এটাই স্বাভাবিক। এবার দেখো দা কখন বসবে। নিয়ম হচ্ছে, যদি কখনো স্বাভাবিক উদ্দেশ্যের অস্বাভাবিকতা দেখা যায়, যদি কখনো উদ্দেশ্যটি সঠিক না হয়ে অন্য কারণে হয়, তাহলে কিন্তু তুমি যে যে জায়গায় যাচ্ছ সেই জায়গার আগে দি বসবে। যেমন তোমার বাবা স্কুলে যাবে তোমার বেতনের টাকা দেওয়ার জন্য। স্কুল সাধারণত মানুষ আসে পড়াশোনা করার জন্য, কিন্তু তোমার বাবার আসার উদ্দেশ্যটা হচ্ছে পড়াশোনা করার জন্য নয়, তোমার বাবার আসার উদ্দেশ্যটা হচ্ছে স্কুলের টাকা পরিশোধ করার জন্য। এই যে অস্বাভাবিক একটা আশা, এই অস্বাভাবিক আশার কারণে কিন্তু তোমাকে দি ব্যবহার করতে হবে, যে মাই ফাদার গোজ টু দ্য স্কুল টু পে স্কুলিং ফি। বোঝা গেছে? মনে করো আমি যদি বলি আই গো টু মেডিকেল, তাহলে বুঝবো আমি একটা পেশেন্ট, আমার কোনো একটা প্রবলেম হয়েছে, আমি ডাক্তারকে দেখার জন্য মেডিকেল যাচ্ছি, এটা স্বাভাবিক, এজন্য আমি ওখানে যাব। আই গো টু মেডিকেল, গুড, দ্য সেন্টেন্স ইজ রাইট। কিন্তু মনে করা হোক মেডিকেলে আগুন লেগেছে, আর একজন সাংবাদিক মেডিকেলে যাবে রিপোর্ট করার জন্য, ও কিন্তু পেশেন্ট হয়ে যাচ্ছে না, ও সাংবাদিক হয়ে যাচ্ছে মেডিকেলটাতে কি করার জন্য, খবর করার জন্য। এই ক্ষেত্রে কিন্তু সাংবাদিককে বলতে হবে আই গো টু দ্য মেডিকেল। দেখো এই যে দায়ের ব্যবহার, তাহলে আমরা বুঝলাম যখন স্বাভাবিক উদ্দেশ্য থাকে তখন কিন্তু দা ব্যবহার হয় না, আর যখন অস্বাভাবিক উদ্দেশ্য হয়, যখন অন্য উদ্দেশ্যে কোথাও যাওয়া হয়, তখন কিন্তু ওই জায়গাটার পূর্বে দা বসে। আমি মনে করি তোমরা বুঝছো, তাই না? দেখো আমি যদি এই মুহূর্তে বলি দমকল বাহিনী বাজারে যাচ্ছে আগুন নিভানোর জন্য, তাহলে তোমাকে কিন্তু এই বাজারের আগে
অবশ্যই দিতে হবে, কারণ দমকল বাহিনী কিন্তু বাজারে খরচ করার জন্য আসতেছে না। আর যদি বলি হ্যাঁ, বাড়ির কর্তা হাতে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, এখানে কিন্তু বসবে না, কারণ বাড়ির কর্তার স্বাভাবিক উদ্দেশ্য হচ্ছে বাজার করা। তাহলে আমরা বুঝলাম যে কোনো জায়গায়, স্কুল, কলেজ, হাসপাতাল, জেলখানা, বাজার, স্বাভাবিক উদ্দেশ্য গেলে তাদের পূর্বে বসে না, কিন্তু যদি উদ্দেশ্য অস্বাভাবিক হয় তাহলে তার পূর্বে বসে। ঠিক তেমনি এখন যদি আমি বলি দ্য প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু ড্যাশ প্রিজন টু টক উইথ সামওয়ান। লক্ষ্য রাখো, দ্য প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু ড্যাশ প্রিজন, প্রিজন মানে জেলখানা। যদি এখানে আমরা ক্রস দেই তাহলে মনে রাখবা প্রাইম মিনিস্টারই কিন্তু কি জেলখানায় কয়েদি হিসেবে যাচ্ছে। কিন্তু পরের কথাটা দেখো, টু টক উইথ সামওয়ান, সে কয়েদি হিসেবে যাচ্ছে না, সে যাচ্ছে জেলারের সাথে বা কারোর সাথে কথা বলার জন্য। এটা কিন্তু স্বাভাবিকের বাহিরে, এই জন্য আমাকে কিন্তু এখানে কি দিতে হবে, দা। বুঝছো? ইয়েস, ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু ইউজ দা ইন দ্য গ্যাপ, ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, এইভাবে অনেক দায়ের ব্যবহার আছে। তারপরেও আমরা স্বাভাবিক কিছু রুল আছে দায়ের, যে মনে করো একটা নোট থাকে, তোমরা যে কোনো বই খোলো, যে কোনো গ্রামার বই খোলো, দেখবে যে লেখা থাকে নদীর নামের পূর্বে দা বসে, লেখা থাকে পত্রিকার নামের পূর্বে দা বসে, লেখা থাকে চন্দ্রের নামের পূর্বে দা বসে। তো এই যে এতগুলো কথা একটা পাতা ভর্তি লেখে, তা আমরা যদি এই কথাটাকে একভাবেই বলি যে কি চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, সাগর, মহাসাগর, উপসাগর, দিক, দ্বীপ, পত্রিকার নাম, জাহাজের নাম, এই সমস্ত নাউনগুলোর আগে অবশ্যই কিন্তু দি বসে। মনে রাখবা, দিক। দেখো তোমাদেরকে একটা সুন্দর জিনিস আজকে দেখাবো। যদি আমি বলি নিউজ, নিউজ মানে কি বলো তো দেখি? তোমরা সবাই বলবে নিউজ মানে খবর। আচ্ছা, নিউজ মানে যদি খবর হয়, আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি কি যে মিস্টার রিপন, হোয়াট ইজ ইউর নিউজ? এটা কি বলা যাবে? না, আমি বলবো হোয়াট ইজ ইউর ম্যাটার। কোনটা কারেক্ট হবে, হোয়াট ইজ ইউর নিউজ নাকি হোয়াট ইজ ইউর ম্যাটার? অবশ্যই বলবো হোয়াট ইজ ইউর ম্যাটার। কিন্তু কেন বললাম না হোয়াট ইজ ইউর নিউজ? নিউজ মানে আসলে খবর নয়, নিউজ মানে সংবাদ নয়। তাহলে নিউজ মানে কি? ইউ মে আস্ক মি আ কোশ্চেন, স্যার হোয়াট দ্য মিনিং অফ নিউজ ইজ? ইয়েস বাবা, দেখো নিউজের আগে কিন্তু সবসময় দা বসে। আর তোমরা জানো যে পত্রিকার নামের পূর্বে দা বসে। কেন বসলো? কেন পত্রিকার নামের পূর্বে দা বসলো? তার আগে বলা হয়েছে দিকের নামের পূর্বে দা বসে। দেখো নিউজ মানে আসলে কিন্তু খবর না। নিউজ বলতে চারটা দিক। এনতে হচ্ছে নর্থ, এনতে হচ্ছে কি নর্থ, ইতে হচ্ছে ইস্ট, ডব্লিউতে হচ্ছে ওয়েস্ট, এসতে হচ্ছে সাউথ। দেখো সবাই দেখো, এই যে নিউ নর্থ মানে কি উত্তর, ইস্ট মানে কি পূর্ব, ডব্লিউ মানে কি ওয়েস্ট মানে পশ্চিম, এস সাউথ মানে দক্ষিণ। আচ্ছা, তুমি যদি প্রথম আলো পড়ো, প্রথম আলো থেকে তুমি দেখো শুধু উত্তর অঞ্চলের খবর না, শুধু দক্ষিণ অঞ্চলের খবর না,
সব চারদিকের খবর, এই চার দিকটাকে একসাথে করছে নিউজ। আর আমরা জানি দিকের পূর্বে অবশ্যই কি বসে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইস্টের আগে কেন দা বসলো, দিক। আর এই যে নিউজ, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, চারটা দিক একসাথে হয়েছে, এই জন্য নিউজ পেপারের আগে সবসময় কি বসে, দি বসে। বুঝছো এখন জিনিসটা? ইয়েস, এই জন্য কি হয়, দা। ইভেন এগুলোর আগেও কি বসবে, দা বসবে। তাহলে আজ থেকে আমরা জানলাম নিউজ মানে সংবাদ নয়, নিউজ মানে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ইয়েস, ওকে। তাহলে দেখো, চন্দ্র বলো, সূর্য বলো, আসমান বলো, জমিন বলো, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল। এই যে নদী নালা খাল বিল, এগুলো আবার কি? নদী কি, নালা কি, খাল কি, বিল কি, তাই নাকি? এগুলো জানতে হবে। আমরা শুধু সবাই পড়ি বসায় যে নদী নালা খাল বিল হাওর বাওর, এগুলোর পূর্বে কি বসে, দি বসে। কিন্তু এই মুহূর্তে যদি আমি বলি অ্যামাজন, তোমরা এখন চিন্তা করবে অ্যামাজনের আগে এটা তো ভাওয়েল বুঝি, ভাওয়েল হলে তো অ্যান হয়। আমি কি দিলাম, অ্যান অ্যামাজন? নো, অ্যামাজন ইজ দ্য নেম অফ এ রিভার। অ্যামাজন হচ্ছে একটা নদীর নাম। সুতরাং এই নদীর পূর্বে অবশ্যই তোমাকে কি দিতে হবে, দা দিতে হবে। কিন্তু আমরা অনেকেই অ্যামাজন সম্পর্কে জানিই না, অ্যামাজন যেটা। তাহলে তুমি পড়তেছো নদীর পূর্বে কি বসে, দা বসে। এখন শুধু বুড়িগঙ্গা নদী তুমি জানবে তা তো নয়। তাহলে যখন তুমি ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে, ওখানেও কিন্তু আর্টিকেল আসবে। ওই আর্টিকেলটা ওই দ্য ড্যাশ বুড়িগঙ্গা স্ট্যান্ডস ইন ঢাকা, ওইটা নয়। হয়তো কোনো একটা নদীর নাম দিল, এখন ওই নদীর নাম আমরা জানি না। তাহলে তার পূর্বে ভাওয়েল আসের জন্য তুমি অ্যান দিবা, কনসোনেন্ট আসের জন্য তুমি এ দিবা, নো। তাহলে এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সমস্ত নদীর নাম জানতে হবে, সমস্ত দিকের নাম জানতে হবে, সাগর মহাসাগর, দ্বীপ দ্বীপের নাম। তাহলে দ্বীপ কি, চারদিকে পানি, কোনো এক জায়গায় কি উঁচু জায়গা। বাংলাদেশে আমাদের কি সেন্ট মার্টিন, এটা দ্বীপ। এর পূর্বে অবশ্যই তোমাকে কি দিতে হবে, দা দিতে হবে। তাহলে এখন দেখো, তোমাকে যদি কেউ বলে আমি তোমাকে আর্টিকেলে ফাঁসাবো, তুমি কত বেশি জানো, সে কিন্তু তোমাকে ফাঁসাতে পারবে। বলো তো কেন? কারণ তুমি কি পৃথিবীর সমস্ত নদীর নামগুলো জানো না। তাহলে ও একটা অজানা নদীর নাম এনে দিল ড্যাশ, ওখানে ভাওয়েল আছে। তুমি চিন্তা করলে যে এখানে এটা একটা নাউন, ভাওয়েল আছে, আমি অ্যান দেই, নো, নেভার। এটা নদীর নাম। সুতরাং আর্টিকেলে কেউ কিন্তু বলতে পারে না আমি বাহাবা পাবো আর্টিকেলে, আমি বাঘ, আই এম টাইগার ইন আর্টিকেল, নো, নেভার। বোঝা গেছে? এবার আসা যাক, তাহলে আমরা এক কথায় বলতে পারি, এই যে কথাগুলো যে বললাম, দেখো চন্দ্র সূর্য গ্রহ তারা, এই যে গ্রহ, তুমি কয়টা গ্রহের নাম জানো? বড় জোর তুমি একটা জানো, মার্স, মঙ্গল গ্রহ। আরও তো গ্রহ আছে। এই গ্রহের যদি আমি পালসার বলি, আমরা যে পালসার গাড়ি দেখি না, আজকে দেখো পালসার কিন্তু কি একটা গ্রহের নাম। এখন যদি বলি হ্যাঁ আই ওয়ান্ট টু গো টু ড্যাশ পালসার, তুমি ভাববা যে পি কনসোনেন্ট আছে, এ দেই না, এটা কিন্তু একটা গ্রহের নাম। তাহলে পালসারের পূর্বে কি বসবে, দা বসবে। তাহলে যতগুলো গ্রহ আছে সব গ্রহ তোমাকে মুখস্থ করতে হবে, এবং ওই গ্রহগুলোর পূর্বে তোমাকে কি দিতে হবে, দা দিতে হবে। এটা গেল তোমাদের স্পেসিফিক কিছু রুল। এটা কিন্তু তোমাদের কি ওই চিন্তা করতে হয় না, শুধু মুখস্থ করতে হয় যে নদীর নামের পূর্বে দা বসে, পত্রিকার নামের পূর্বে দা বসে। এটা গেল দীর সবচেয়ে সাধারণ রুল। কিন্তু দীর আরও অনেক রুল আছে। কেমন দেখো, আমরা জানি প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, এটা আমাদের জানা, তাই না? তুমি কি কখনো রিফোনের আগে আর্টিকেল দিতে পারবা যে দিস ইজ এ রিফোন বা দিস ইজ দ্য রিফোন? না, কোনোদিনও পারবে না। কিন্তু হ্যাঁ,
প্রপার নাউনের আগে আর্টিকেল তুমি দিতে পারবা। কখন? দেখো, মানুষের নামের আগেও কি হবে? দি বসে। কখন? বলা হয়েছে কোনো জায়গার কোনো ব্যক্তির কাজ, কি বললাম? কোনো জায়গার কোনো ব্যক্তির কাজ অন্য কোনো জায়গার অন্য কোনো এক ব্যক্তির কাজ সমান, একই, তখন নাকি ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে তুলনা করতে বলা হলে যে কোনো ব্যক্তির আগে দি বসে। মনে করো আমি বললাম মাদার তেরেসা। তোমরা মাদার তেরেসাকে চিনো, ভারতের মাদার তেরেসা মানুষের সেবা করে গেছে। এখন আমি বলতেছি আমাদের উত্তরবঙ্গের বেগম রোকেয়া সাখাওয়াত হচ্ছে ভারতের মাদার তেরেসা। এই যে ভারতের মাদার তেরেসার সঙ্গে আমার বাংলাদেশের বেগম রোকেয়ার তুলনা করলাম, মাদার তেরেসা যেমন, এটা চেহারায় তুলনা করি নাই, কাজে তুলনা করছি, তখন কিন্তু আমাকে কি বসাতে হবে? দা। তাহলে বলতে হবে বেগম রোকেয়া সাখাওয়াত ইজ দা মাদার তেরেসা অফ ইন্ডিয়া। বুঝে গেছে কথাটা? তাহলে প্রপার নাউনের পূর্বেও দি বসে যদি সেটা কি হয়, কোনো একজন ব্যক্তির সাথে কোনো জায়গার কোনো ব্যক্তির কি হয়? কাজের তুলনা হয়। বোঝা গেছে বাবা? ইয়েস। আচ্ছা, তাহলে এজন্য বলা হয়, মনে করো নজরুল ইসলাম, প্রায় তোমরা দেখবা, হ্যাঁ, নজরুল ইজ কল্ড দ্য বায়রন অফ ইংল্যান্ড। কেন? বা শেলি বলা হয়, শেলি, পার্সি বিশি শেলি ইংল্যান্ডের কবি, আর নজরুল ইসলাম হচ্ছে আমাদের বাংলাদেশের কবি। এখন তুমি লক্ষ্য করে দেখো, পার্সি বিশি শেলির যতগুলো কবিতা আছে সবগুলো আশাবাদী কবিতা, সবগুলো অন্যায়ের বিরুদ্ধে কবিতা, সবগুলো নিপীড়নের বিরুদ্ধে কবিতা, সবগুলো শোষণের বিরুদ্ধে কবিতা। আমাদের নজরুল ইসলামেরও কি কবিতাগুলো ওই রকম শোষণের বিরুদ্ধে, যে ভাঙ্গ এ লৌহ কপট, চল চল চল, এই যে কবিতাগুলো আর পার্সি বিশি শেলি কবিতাগুলো একই। এই জন্য বলা হয় যে নজরুল ইজ দ্য শেলি অফ ইংল্যান্ড, নজরুল হচ্ছে ইংল্যান্ডের শেলির মতো। তাহলে একজন শেলি, সে হচ্ছে কি একজন প্রপার নাউন, অথচ তার আগে আমি কি দিলাম? দা দিলাম। কিন্তু এমনিতে কখনো দা বসার কথা নয়। বুঝছো? এবার আসা যাক বাবা, তোমরা জানো আর একটা কথা, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার সুপারলেটিভ ডিগ্রি কি? এটা 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 আলোচনা করতে গেলে আর একটা ধাপ যেতে হবে। তবে আমি বলবো না, আমি বলবো যে অ্যাডজেক্টিভের সঙ্গে যখন ইএসটি যোগ হয় বা মোস্ট যখন থাকে তখন তার পূর্বে কি বসে? দি বসে। যেমন টলেস্ট, ইএসটি আছে দ্য টলেস্ট, স্মলেস্ট, ইএসটি আছে দ্য স্মলেস্ট, ড্যাশ মোস্ট বিউটিফুল গার্ল, মোস্ট বিউটিফুল আছে, তাহলে দ্য মোস্ট বিউটিফুল গার্ল। এগুলোকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। আমরা যখন ডিগ্রি পড়ব তখন কিন্তু আমরা এটা ইজিলি বুঝতে পারব। ওকে, এভাবে আরও অনেকগুলো রুল আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। এখন যেহেতু তোমরা ক্লাস 8, সেহেতু তোমাদের সেই সমস্ত দিয়ের ব্যবহার করা যাবে না যেগুলো গভীরে যায়। তবে তারপরেও কিন্তু আমরা এখন জানলাম যে সুপারলেটিভ ডিগ্রি হলে দা বসে, আবার মাঝে মাঝে দেখা যায় কম্পারেটিভ ডিগ্রি হলেও কি বসে? দা বসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো অনলাইন ক্লাস একেবারেই লিমিটেড ক্লাস, অনেকক্ষণ হয়ে গেছে, হ্যাঁ, আমরা অনেক কিছু জানলাম। ইনশাল্লাহ বাকি ব্যবহারগুলো যে দিয়ে আছে সেগুলো নেক্সট ক্লাসে জানবো। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।